আমি স্টেজে আসার আগে একজন বক্তা ওয়াজ করতেছে, আমার কাছে একটা ভিডিও ক্লিপ একজন পাঠাইছে। দেখলাম সে ওয়াজের মধ্যে বলতেছে এনায়েতুল্লাহর মতো পাগল ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে। ওই তাহেদি গিয়াসি ওই পাগলটারে দুইটা চটকনা দিয়া এখানে ঢুকায় দিলে দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতেছে। যে বলতেছে তার নাম হলো তারেক মনোয়ার। বাটফার করেন না, উনি একটা আরে 1990 করেন না, উনি তো একটা দলের আলেম, তো আমরা সম্মানিত কথা কই। তো উনি ওয়াজের মধ্যে আজকে বলতেছে নতুন ওয়াজ, আগের ওয়াজ না, নতুন ওয়াজ। সে বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসী অনেক কুফরি টুফরি করছে, এখন বলে ঠিক হইছে। আর আমার কথা বলতেছে তাহিরে দুইটা শটকানা দিয়া জেলে ভরে দিল, ওরা আস্তে আস্তে আমরা লাইনে ওয়াজ করব। তো কথার কি হইছে? তাহলে দেখেন আমাদের বিপরীতে ওরা কত নোংরা ভাষা ইউজ করে। আমরা যখন জবাব দিই তখন তারা অনেক সময় রাগ করে। আমরা সুন্নিরা কখনো কাহারও গায়ে পড়ে ঝগড়া করি না। এরা এজন্য সুন্নিরা যারা, আপনারা কখনো তাদের কথায় আপনারা কান দিবেন না। এই সমস্ত অপশক্তিগুলো কখনোই সুন্নিদের আপন ছিল না। কথা বলেন ঠিক না বেঠে? শটকানা দিলেই ঠিক হয়ে যাবো গা? আমার কি শটকানা দিলে জেলে নিয়ে পড়লে, ওই জেলে নিয়ে পড়লে যত ধরনের ডলার এবং বান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলাম? এটা তোমরা লড়াইতে পারো, সুন্নিরা লড়াইতে পারো না। এটা আপনাদের মধ্যে এই চরিত্র আছে, যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন, যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন। বিগত দিনে কেমনে চলছেন আমরা জানি না, কেমনে বান্ডেল নিচে কেমনে চলছেন আমরা জানি না। একমাত্র সুন্নিরা কাহার কাছে বিক্রি হয়েছে না। কথা বলেন ঠিক না বেটি? তো এই জন্য তারা অনেক কিছু আমাদেরকে নিয়ে ধারণা করে। আর তারেক মনোয়ার সাহেব, উনি আমার বয়সে তো অনেক বড়, কিন্তু আমার জীবনে কত মিথ্যাবাদী দেখছি আর কত চাপাবাজ দেখছি। এই আমির হামজা সাহেবের মতন আর তারেক মনোয়ার সাহেবের মতন এত কাঁচা মিথ্যাবাদী আমার জন্মের পর আমি দেখিনি। কথা ঠিক না বেটি? এখন আইসা আমরা নাম লই আবার ভাইরাল হওয়ার জন্য। তাদের সাথে, জামাতের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব। আকীদা সংশোধন করুন, আমরা জোর করে নিতে না, আমরা এমনি যাবো। কথা ঠিক না বেটি? তো যাই হোক, আমি এটার তীব্র নিন্দা জানাই। উনি যে ভাষাটা ব্যবহার করছে, আমি তীব্র নিন্দা জানাই। আমার ওয়াজ শুরু করতেছি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের মাহফিলে যারা এসেছেন, আমার নবীর মিলাদুন নবী মানেন কি মানেন না? যেই ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই, তার ঈমান নাই। তার কি নাই? একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? আল্লাহর মিলাদ। আমাদের মিলাদ আছে, আমাদেরও আছে। আমরা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি। আল্লাহ কি কোনো মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে? আল্লাহ কি কাউকে জন্ম দিছে? তাইলে আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে। কেন আল্লাহর মিলাদ নাই? কেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি সেই মহান সত্তা যিনি হলো এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহর জন্ম নাই, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। যেই দিন পৃথিবী শেষ হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের ব্যাপারও আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব যা কিছু আছে পৃথিবীর মধ্যে, যা কিছু আছে
সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? এই দুনিয়ার আমরা যারা বান্দা আছি, আমাদের ঘুম আছে না নাই? আমাদের তন্দ্রা আছে না নাই? ঘুমের আগে অনেকে ঝিমুনি ঝিমুনি করে, জুমার নামাজ অনেকে গেলে চোখের মধ্যে ঝিমুনি ঝিমুনি তন্দ্রা তন্দ্রা একটা ভাব আসে। তারাবির নামাজ পড়তে গেলে একটু রাত্র হলে চোখের মধ্যে একটা বাজ আসে। যখন লাইলাতুল কদর রাত্রে নামাজ পড়তে যায়, যখন 12টা 1টা বেজে যায়, চোখের মধ্যে তন্দ্রা আসে। অনেক সময় মসজিদের মধ্যে হেলান দিয়ে অনেকে ঘুমানোর চেষ্টা করে। যুবক ভাইয়ের আমার নবীজিও ঘুমিয়েছেন, সাহাবায়ে কেরাম ঘুমিয়েছেন, আদম নবী ঘুমিয়েছেন, ঈসা নবী ঘুমিয়েছেন, জাকারিয়া নবী ঘুমিয়েছেন, ইউনুস নবী ঘুমিয়েছেন, ইয়াহইয়া পয়গম্বর ঘুমিয়েছেন, ইলিয়াস পয়গম্বর ঘুমিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষী দেয়, আমার সৃষ্টি জগতে যত প্রাণী আছে সবার ঘুম আছে, কিন্তু আল্লাহর ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি চিরঞ্জীব এবং সর্বনিয়ন্তা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। সুবহানাল্লাহ না কেন? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের যারা বলে নবীর মিলাদ নাই, তারা আল্লাহর সঙ্গে শরীক করে। এই জন্য যারা নবীর মিলাদ মানে না, তারা মুশরিক। কথা বলেন ঠিক কিনা? মিলাদ মানে হলো আমাদের ক্ষেত্রে বলি জন্ম, নবীর ক্ষেত্রে সম্মান করে কথা বলতে হবে। নবীর ব্যাপারে আমরা বলি শুভ আগমন। আমাদের কপালের মধ্যে ঘাম আছে, নবীর ক্ষেত্রে আমরা বলি পসিনা মুবারক। কথা বলেন ঠিক কিনা? আমাদের 2টা পা আছে, আমরা হাঁটি পা দিয়ে। নবীর ক্ষেত্রে পা বলা যায় না, নবীর ক্ষেত্রে বলা হয় কদম মুবারক। সুন্নিরা আদবওয়ালা নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলার পরে মুবারক শব্দ ব্যবহার করে। আর ওই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েব শয়তান যারা আছে, ওয়াজের মধ্যে কয় মুহাম্মদ রে মুহাম্মদ, বিয়াদব। অথচ আমার নবীর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, দুরূদ শরীফ পড়ে না, শুধুমাত্র নবীর তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যারা বলে নবীর মিলাদ নাই, তারা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাকের পরিচয় আল্লাহ এভাবে তুলে ধরেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি এক। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আরো বড় করে বলেন, সেজদা করা যাবে? আমার নবীর আম্মা যার নাম হলো আমেনা, জোরে করে মারহাবা কর না কেন? আমার নবীর আম্মা যার নাম হলো আমেনা। আমেনা বলতেছেন, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমার আল্লাহ কি কই শুনেন। আল্লাহ বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা আমেনা বলতেছেন, আমি আমেনা নিজের চোখ দিয়ে সেই নূর মুবারক দেখেছি। ওয়াজ বুঝার চেষ্টা করবেন। মার চাইতে বেশি আদর যে করে সে ডাইনি। কথা বলেন ঠিক কিনা? মার চাইতে বেশি দরদি মানুষগুলা, ওই দরদি মানুষগুলা কথা শুই না, যারা মাকে অবজ্ঞা করেন, এটা আসলে আদর না, এটা হলো ডাইনি আচরণ। এই জন্য মায়ের চাইতে পৃথিবীর কাউকে বেশি আপন মনে করা যায় না। এই জন্য আমার নবী, স্বয়ং নবীর আম্মা জান যেখানে বলেন নবী নূর, আমি নূর দেখেছি। আর 1500 বছর পরে আইসা তুমি নবীর মাটি সাব্যস্ত করার চেষ্টা করো। নবীর মারেও মানো না, নবীর কথা মুবারকও মানো না, আল্লাহর কালামও মানো না। এবার আসো দেখি আল্লাহ কি কয়। আল্লাহ বলে, মাজির পূর্বে যখন কদ আসে, এটা তাহকিকের অর্থ দেয়। মুজারের পূর্বে যখন কদ আসে, এটা তাকলিলের অর্থ দেয়। কখনো কখনো
কিন্তু আমার আল্লাহ যে নবীরে নূর বানায়া পাঠাইছেন, আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় পর দরুদ নবী মুস্তাফা। সুবহানাল্লাহ করে রে। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি নাই তো কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিতে দৌড়াই রে ডাবলিউরা। ঠিক কিনা রে বাবা? অন্ধকারে থাকিত দরাই। কেমন দিলাম রে বাবা? নবীরে মানলে হয় মুমিন, নবীরে না মানলে হয় কমিন, নবীরে মানলে হয়